বিষয়টা হচ্ছে যে আমি একজন পরিবেশ কর্মী, পরিবেশ প্রেমী। এই ভাষাটার সঙ্গে আমাকে আমি মানে মনে করি যে যে পাহাড়ে যায়, জঙ্গলে যায়, নদীর পাশে ঘুরে ভালোবাসে, তারা সকলেই পরিবেশপ্রেমী। তো জলপাইগুড়িতে আমি একজন পরিবেশ কর্মী। আমি যেমন সর্প জগৎ নিয়ে বিষাক্ত সর্প সাপকে উদ্ধার করে তাকে প্রকৃতির মধ্যে ছাড়তে জানি, তেমনি কোনো বন্য জীবজন্তু যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসার জন্য সে আমাকে যদি অনেক দূর ছুটে যেতে হয়, তাকে নিয়ে এসে বন দপ্তরের সহযোগিতা নিয়ে সরকারি যে পশু হসপিটাল সেখানে নিয়ে যেতে হলে সেগুলোও আমি করেছি। কিন্তু পরিবেশ ও আমরা একটা নন মানে কি বলবো রেজিস্ট্রেশন সংগঠন, পরিবেশ ও আমি তার সম্পাদক এবং আরও সভাপতি আছেন, আরও বাকি সদস্যরাও আছেন। তো আমরা কিন্তু একটা চেষ্টা করেছি, যখন জলপাইগুড়ির বিভিন্ন এনজিওগুলোকে আমরা একত্রিত করার চেষ্টা করেছিলাম, যারা নিজেদেরকে সমাজসেবী বলে পরিচয় দেয়, তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের ভূমিকা একদমই শূন্য, মানে জিরো বলা যায়। আর বাকি কিছু ক্লাব, কিছু সাধারণ মানুষ, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ, তারা এগিয়ে এসছেন। আমরা মানে সমস্ত ধরনের মানুষের কাছে আমাদের বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু লাইভটা করছি আমি। এবং অনেক সাধারণ মানুষও আমাদের এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা এই মুহূর্তে জলাভূমি রক্ষার আন্দোলন করছি, যে আন্দোলনে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি 2 বছর ধরে, সেভাবে কোনো যখন রেসপন্স পাইনি তখন আমরা আইনের দ্বারস্থ হয়েছি, মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি, গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছি। এছাড়াও এই মুহূর্তে আমাদের এই সংবাদগুলো পরিবেশন করেছেন, হয়তো আমাদের খবরগুলোকে মনে করেছেন যুক্তিযত, যে হ্যাঁ, পরিবেশটা আগে রক্ষা করতে হবে, তবেই মানব সভ্যতা বাঁচবে। সেই সব সাংবাদিকদের আমি ধন্যবাদ জানাই এবং হোলির শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, প্রতিটি পরিবেশপ্রেমী বন্ধুকে, এবং বিশেষ করে সাংবাদিকদের যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত, যে হ্যাঁ, জলপাইগুড়ির আমার সন্তানটার কি হবে যদি জলাশয়গুলো বন্ধ হয়ে যায়, সব সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়, কি হবে, গাছপালা সব ধ্বংস হয়ে যায় জলপাইগুড়ির, তাহলে কি হবে? শিডিউলের গাছ যেগুলো আছে, শিডিউলের গাছ ছাড়া কি গাছ কাটা যায় সবসময়? 2000 বিভিন্ন আমাদের যে বন বিভাগ আছে, তার বিভিন্ন আইন আছে। সে আইনে যেগুলো আপনার শিডিউলের মধ্যে নয়, এরকম গাছও আছে যেগুলোর কিন্তু পারমিশন, অনুমতি নিতে লাগে, বা 100 বা 200 বছরের গাছ, সেখানে হাজার পাখি থেকে আরম্ভ করে বিভিন্ন বনজীব বৈচিত্র্যের বাসস্থান। এই যে বায়োডাইভার্সিটি, এটা জলাশয় ধ্বংস করলে যেরকম হবে, একটা গাছ ধ্বংস করলেও সেম জিনিসটা হবে। তো সেই জায়গায় সেই সাংবাদিক বন্ধুরা যারা আমাদের সহযোগিতা করেছেন বিভিন্ন সংবাদ পরিবেশন করে মানুষকে সচেতন করবার জন্য, সাধারণ মানুষকে, এই জন্য তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। এবং পাশাপাশি একটা কথা বলি, আজকে আমরা যে জলাশয় নিয়ে লড়ছি, তারা বর্তমানে আইনের যেটা লড়ছি, তারা কোটি কোটি টাকার মালিক। আমরা চাঁদা তুলে হয়তো 250 টাকা কারো কাছ থেকে নিয়ে এইভাবে সাহায্য তুলে করছি। আমার মতন পরিবেশ কর্মী একজন, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছি যে আমাদের ওই উকিলবাবুর ফিসটা দিতে হবে, বা আমাদের প্রয়োজনে যেতে হতে পারে এই খরচটা ওঠানোর জন্য। তার মধ্যেও শহরের বিশিষ্ট নাগরিক এবং পরিবেশ ও যে আমাদের যে সভাপতি আছেন, আমি নাম করছি না, তা তিনিও ব্যক্তিগতভাবেও প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন এখন অবধি। এছাড়া জলপাইগুড়ি ওয়েলফেয়ার, প্রত্যুষা তরুণ দল ক্লাবের ওখান থেকে, এবং জলপাইগুড়ির আরও কিছু সংস্থা, তারা আমাদেরকে পাশে আছেন এবং সহযোগিতা করছেন। এবং সাধারণ মানুষ পাশাপাশি বলতেই হবে, কিছু সাধারণ মানুষ, সকলেই নয়। আমরা করছি আগামী প্রজন্মকে
একটা সুস্থ পরিবেশ দিয়ে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই একটাই আমাদের উদ্দেশ্য। কারণ প্রকৃতি যদি না থাকে কোনো রাজনীতি থাকবে না, রাজনীতি কথা বলার জায়গা থাকবে না। স্কুলের বাচ্চারা ব্যাগের পিঠে বইয়ের ব্যাগের বদলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে। সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের, যারা দিন আনে দিন খান, লেবারে করে খাচ্ছেন, তারা যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় তারা কাজ করতে পারবেন না। একটা বিভৎস পরিস্থিতি তৈরি হবে। বন্য প্রাণীরা সুরক্ষিত থাকবে না, বায়োডাইভার্সিটি নষ্ট হবে। ফলত সব দিক দিয়ে বিচার করলে আমরা মনে করেছি যে এই জিনিসটা নিয়ে আমাদেরও বয়স হয়েছে, আমাদের এটা করা উচিত এবং আমরা করছি, সেই আন্দোলনটা করছি। পাশাপাশি আমাদের কাছে আদিবাসী সম্প্রদায় থেকেও এসছেন, যে তারা গত দুদিন আগে এসেছিলেন আমার কাছে, এসে বলেছেন যে জল, জমি এবং তাদের যে অধিকার, বন, এই অধিকার নিয়ে তারা কিন্তু সরব এসছে। যে সব পুকুর, মানে বিএলআরও ডিপার্টমেন্টের বা সরকারি ইয়েতে খতিয়ানে দেখা যাচ্ছে যে সব কিছু পুকুর বা বিল, সেই জায়গাগুলোও কিন্তু ভরাট করছে এক ধরনের জমি মাফিয়ারা। আমি এলাকাগুলো এখনই বলছি না, আমাদের ডেপুটেশন যেহেতু দেওয়া হয়নি, সেই জন্য বলছি আর কি। আমরা চুপচাপ আছি। সেই এলাকাটা নিয়ে আমরা মানুষকে নিয়ে প্রয়োজনে জলপাইগুড়ি শহরে বড় মিছিল হবে, বড় মিটিং হবে, সমাবেশ হবে প্রয়োজন হলে। কারণ পরিবেশকে আগে রক্ষা করতে হবে। তাদেরও একটাই দাবি যে এই জলাশয়ে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেই জায়গাটা ভরাট করছে, ফ্ল্যাট বাড়ি তৈরি হবে কিছু জমি মাফিয়া। তাদের কাছে শুনেছি, এবং ডকুমেন্টস যেটা আমাদের কাছে এই মুহূর্তে আছে, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে টোটাল দেখা যাচ্ছে পুকুর বা বিল সেই এলাকাটা গভর্নমেন্টের রেজিস্টার্ড অনুযায়ী। কিন্তু এটা বর্তমানে আমাদের বলতে খুব খারাপ লাগে যে আমরা যে আন্দোলনটা এই মুহূর্তে যেটা নিয়ে আইনি লড়াই লড়ছি, সেটাও এক সময় কিন্তু নদীর পাশের, করোনা নদীর পাশেই ছিল। সেটা দহলা জমি, সেখানে বাসস্থানের জন্য কনভার্ট করা হয়, টোটালটাই বেআইনিভাবে কনভার্ট করা হয়। এবং পুরসভার মদত ছিল এতে, জলপাইগুড়ি পুরসভার মদত ছিল। আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস ইতিমধ্যে চলে এসছে, আমরা অলরেডি কোর্টে প্লেস করে দিয়েছি, মানে পরিবেশ আদালতে। আগামী দিনে সেটা দেখা যাবে কি হয়। হ্যাঁ, এবং যদি আরও কোনো আদালতের অন্যান্য অনেক দরজা খোলা আছে, প্রয়োজন হলে সেখানে তো যেতেই হবে আমাদের। কারণ মানুষ যখন পথে নামতে যদি চায়, তাহলে তো এমনি আটকে দেওয়া যায়। যখন সকল মানুষ, শহরের মানুষরা যদি পথে নামতে সকলে চায় না, হয়তো আমাদেরকে অন্যভাবে সমর্থন করেন, কিন্তু সামনাসামনি নামতে চান না, তো সেই কারণেই আমাদের আইনের দ্বারস্থ হতে হয় প্রশাসন থেকে সাহায্য সহযোগিতা না পেলে। আজকে 2 বছর ধরে আমরা পরিশ্রম করছি। এই 2 বছরে পরিশ্রম করছি একটাই কারণে, যে পরিবেশ, জলাশয়গুলোকে রক্ষা করবার জন্য, বায়োডাইভার্সিটিকে রক্ষা করবার জন্য। এবং এই বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রলোভনের এসছে আমাদের কাছে, 2-1 জনের কাছে এসছে। আবার আমাদের নাম ভাঙিয়ে ঘাড়ে বন্দুক রেখে কেউ 2-4 দিন কদমতলা মোড়ে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা মেরে, পরে আমরা যেটা রিপোর্ট পেয়েছি, সে আমাদের কাছে তো এখন আসেই না সেই রকম ব্যক্তিত্বরা, অবশ্যই রাজনৈতিক, তারা নাকি অনেক টাকার রফা করেছে। তো আমরা কোনো এইসবের ধারধারি না। আমাদের কাছে যে কোনো রাজনৈতিক দল আসতেই পারে, রাজনৈতিক দল থেকে আসুক, যদি মনে করে পরিবেশকে তার সন্তানের জন্য প্রয়োজন আছে পরিবেশ প্রেমীদের, আমরা
ওয়েলকাম করব সবসময়, সে যে রাজনৈতিক দলই করুক। হ্যাঁ, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে জলপাইগুড়িটাকে রক্ষা করবার জন্য যদি মনে করেন যে হ্যাঁ এদের সঙ্গে থাকা দরকার আমার নিজের সন্তানের ভবিষ্যতের জন্য বা তার সন্তানের ভবিষ্যতের জন্য, তা আমরা সবসময় তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে চলতে চাই। এবং পরিশেষে একটা কথা বলবো যে পরিবেশও আমরা আমরা যেভাবে আজকে থেকে 10 বছর আগে কাজ শুরু করেছিলাম জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, সেটাকে আমরা সেটা তারা কোনো সরকারি রেজিস্টার্ড এনজিও না হয়েও আমরা যেভাবে আজকে চোখে চোখ রেখে কথা বলছি, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, সেটা অনেক এনজিও সেটা করে দেখাতে পারছে না। এটাও একটা দুঃখের আমাদের কাছে, অনেক এনজিও দেখাতে পারছে না। তারা জানি না, তারাও জলপাইগুড়ির বাসিন্দা, তাদেরকে অনেকবার ফোনও করেছি, তারা কোনো মিটিং বা সভাতে আমাদের আসেও না। তো যাই হোক, যারা আসে না জোর করে তো আনা যাবে না। লাটাগুড়ি আন্দোলনেও সেম জিনিস দেখেছিলাম, ওই সেটিং তত্ত্ব এরকম দেখেছিলাম। তো আমরা সেই রকম মানুষদেরও আমন্ত্রণ করেছিলাম যে জলপাইগুড়ি শহরটাকে রক্ষা করতে হবে, এখানকার পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের বাচ্চা কাচ্চা মানে বাচ্চা ছোট শিশু বা আমাদের ছোট ছোট ভাই বোনেদের ভবিষ্যতের জন্য জলপাইগুড়িতে লড়াই করতে হবে একটা। সেই লড়াইটা লড়ছে ৭৪ বছরের ভদ্রলোক, ৭৫ বছরের ভদ্রলোক, কেউ ৬০, কারো ৫৮, কারো হয়তো ৪৫ বছর বয়স, এই ধরনের মানুষেরা, ৩৫ বছর, হ্যাঁ। কিন্তু ইয়াং জেনারেশন ১৮ থেকে ২৫-এর মধ্যে ছেলে মেয়েদের সংখ্যাটা আমাদের খুবই কম। এটা আমাদের ব্যর্থতা। আমরা তাদেরকে সেভাবে হয়তো বোঝাতে পারছি না, এবং সেই জন্যই কারণে লাইভগুলো, কারণ অনেক ছেলে মেয়ে প্রতিটা মানে ছেলে মেয়ের কাছেই এখন মোবাইল থাকে। তারা যদি আমার বক্তব্যটা একটু শোনেন, আমাদের ছোট ভাইয়েরা বোনেরা আমাদের পাশে এসে দাঁড়াবেন, এবং আপনার জলপাইগুড়ি নিজের শহর, এটা নিজের জন্মভূমি, এই শহরটাকে রক্ষা করতে হবে। শুধু এই শহরটাকে না, সারা পশ্চিমবাংলায় অনেক পরিবেশপ্রেমী আছেন, তারা এইভাবেই লড়াইটা করছেন। আমরা জলপাইগুড়ির একটা পার্ট মাত্র, বা জলপাইগুড়ি জেলার একটা পার্ট। এই জায়গায় আমরা আমাদের হয়তো সীমাবদ্ধতা এই লড়াইয়ের, কিন্তু বাকি জায়গাটা তো আপনাদেরকে বুঝে নিতে হবে আগামী দিনে, কারণ আপনাদের ভবিষ্যতের জন্যই ছোটো ছোটো ভাই বোন আপনারা আমাদের, হ্যাঁ, তাদের ভবিষ্যৎটা আপনারা নিজেরা সুনিশ্চিত করবেন। এবং ধন্যবাদ জানাবো জলপাইগুড়ির আপামর জনসাধারণ, যাদের মধ্যে একটা অংশ আমাদেরকে প্রচুর উৎসাহ দিয়ে চলেছেন, তাদেরকে। অবশ্যই সংবাদ মাধ্যমের কিছু সাংবাদিক যারা পরিবেশটাকে ভালোবাসেন, যারা এটাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেন, সেই সব ব্যক্তিত্বদের সকলকে ধন্যবাদ এবং শুভ দোলযাত্রা এবং শুভ হোলির শুভেচ্ছা রইল। নমস্কার।